অনেকে বলেন রাতে ঘর ঝাড়ু দিলে বা কাউকে সুই সুতা ধার দিলে নাকি ঘরের বরকত চলে যায় এবং অমঙ্গল হয়। এটা কতটুকু সত্যি? এটি সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার। ইসলামে দিন বা ভাগ্যের ভালোমন্দ কোনো বস্তুর ওপর নির্ভর করে না। রাত বা দিন যে কোনো সময় ঘর পরিষ্কার করা যাবে এবং জিনিসপত্র আদান প্রদান করা যাবে, এতে বরকত কমে না। ঘর থেকে বের হওয়ার সময় কেউ হাঁচি দিলে বা পেছন থেকে ডাকলে যাত্রা অশুভ হয়। এই বিশ্বাসের ইসলামিক ব্যাখ্যা কি? এটি মস্ত বড় কুসংস্কার ও এক প্রকার শিরক। ইসলামে কোনো হাঁচি বা ডাক মানুষের ভাগ্য বা যাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে না। হাঁচি আসলে বরং আলহামদুলিল্লাহ বলা সুন্নত। ছোট বাচ্চাদের বা নতুন বাড়ি গাড়িকে নজর লাগা থেকে বাঁচাতে কালো টিপ, কালো সুতা বা জুতো ঝুড়িয়ে রাখা কি ঠিক? না, এটি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং শিরকের শামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ বা এই জাতীয় কিছু ঝুরালো সে শিরক করল। নজর থেকে বাঁচতে বাচ্চার জন্য আল কুরআনের সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতে হবে। কোনো কালো টিপ বা জুতো রক্ষা করতে পারে না। মা বোনেরা প্রায় বলেন পরীক্ষার দিন সকালে ডিম খেলে পরীক্ষায় নাকি গোল্লা বা জিরো পায়। এর কি কোনো ভিত্তি আছে? এটি একটি হাসি খেলো কিন্তু ক্ষতিকর কুসংস্কার। ডিমের আকৃতি গোলের মতো বলে পরীক্ষায় জিরো পাওয়ার কোনো সম্পর্ক নেই। ভালো ফলাফল নির্ভর করে পড়াশোনা ও মেধার ওপর, ডিম খাওয়ার ওপর নয়। কাক ডাকলে মেহমান আসে কিংবা হাত চুলকালে টাকা আসে, এই কথাগুলো বিশ্বাস করা কি গুনাহের কাজ? হ্যাঁ, এগুলো মনে প্রাণে বিশ্বাস করা ইমানের জন্য মারাত্মক ক্ষতিকর। রিজিক দেওয়া আল্লাহর কাজ, হাতের চামড়া চুলকানোর সাথে টাকার কোনো সম্পর্ক নেই। আর কাক তার আপন মনে ডাকে, মেহমান আসা খবরের সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। ধন্যবাদ।